তখন আমি 100 স্বর্ণ মুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করিনি। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাও। এই পাথর আরো সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন। আপনাকে আল্লাহ পাক ওই বাচ্চা ওই 3 জন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জিনা এটা এর কাছেও যেও না। আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই ক্র্যাশ আর ফ্রি মিক্সিং হচ্ছে কাছে আসার গল্প। নাউজুবিল্লাহ, কত বড় আল্লাহদ্রোহী, চিন্তা করে দেখেন। ইকোনমিক্যালি বয়কট করে দেন, ইকোনমিক্যালি বয়কট করেন, কিনবেনই না প্রোডাক্ট, আপনি যাবেনই না ধারের কাছে। সরাসরি যারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন না। এদেরকে বয়কট করে চলবেন, একা চলবেন, কোনো সমস্যা নেই। কি সমস্যা? নিমের ডাল দিয়ে দাঁত মাজবে, কি সমস্যা? নিমের দাঁত আছে না, এটা দাঁত মাজবে, কি সমস্যা? যাবেন না সামনে, যায়েন না। লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না, দেখবেন কয়দিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে। প্রতিবাদ করতে পারি না। ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো, যে তেল দিব না, সুয়েজ খাল দিয়ে কাউকে যাইতে দিব না, অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দেব, দেখতেন সব সিধা হয়ে গেছে। হ্যাঁ, আমরা পারি নাই, যে আমরা ওই জায়গাগুলো তো পারি নাই, আমরা আপোষ করে ফেলছি, এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের ইমানি জজবা দান করুন। আরেকজন ছিল, সে বলছে যে তার একজন কর্মচারী ছিল, কর্মচারী কিছু বেতন পেত, ধরেন মাসিক বেতন ধরেন 5,000 টাকা 10,000 টাকা এরকম পেত। সে ওই বেতনটা না নিয়ে চলে যায়, তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে, গবাদি পশু। পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে। কথা বুঝতে পারছেন? অনেক দিন পর সেই শ্রমিক এসেছে, এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন। তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার। তো এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছেন? আমি তো 1 মাসের মজুরি পাই। তখন সে বলছে না, মশকরা করছি না, বরং ওই মজুরি দিয়ে আমি 2টা পশু কিনেছিলাম, এখান থেকে এতগুলো পশু হয়েছে, সবগুলোই তোমার। সে সবগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই পাথরটা সরিয়ে দাও। গুহার মুখ থেকে পাথর সরে গেল, আলহামদুলিল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রিওয়ায়াতও নয়, সহিহ হাদিস এগুলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন।